আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে মানে বিরাট একটা স্বপ্ন বা লক্ষ্য চোখের সামনে, কিন্তু শুরুটাই করা যাচ্ছে না? মনটা খালি বলছে আজ থাক, কাল থেকে ঠিক শুরু করব। আর সেই কালটা যেন আসতেই চায় না। এই ব্যাপারটা খুব চেনা লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রায় সবারই হয়। একটা জড়তা কাজ করে। ঠিক। আজকের আলোচনা কিন্তু এই নিয়েই। আমরা একটু গভীরে যাব, দেখব কিছু পরিচিত বাঙালি ব্যক্তিত্ব তারা কিভাবে এই চ্যালেঞ্জগুলো সামলেছেন। মানে মেজাজ ভালো থাক বা না থাক, সেটার ওপর ভরসা না করে একটা রুটিন কিভাবে জীবনে গতি আনতে পারে সেটাই খুঁজে দেখব। কিছু কাজের কৌশল আর কি। একদম ঠিক বলেছ। এই যে সোর্সগুলো আমরা দেখছি, তার মূল কথাটা কিন্তু এটাই। ওই পারফেক্ট মুড বা অনুপ্রেরণার জন্য বসে থেকো না, বরং একটা নির্দিষ্ট কাজের রুটিন, একটা নিয়ম তৈরি করে নাও। সফলতার জন্য ওয়েট করা নয়, বুঝলেন? রোজ একটু একটু করে এগোনো। ছোট ছোট স্টেপস। হ্যাঁ, ছোট কিন্তু নিয়মিত। এই কনসিস্টেন্সি, এটাই ধীরে ধীরে কাজের গতি বা মোমেন্টাম তৈরি করে দেয়। মুড যেমনই হোক, কাজটা চালিয়ে যাওয়া আর কি। এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলির উদাহরণটা কিন্তু দারুণ। মনে আছে ২০০৫ সাল নাগাদ যখন উনি দল থেকে বাদ পড়বেন? ওহ, সেটা এক বিরাট ঘটনা। প্রচুর সমালোচনা, আলোচনা। একদম। কিন্তু উনি কি করলেন? এসবে কান না দিয়ে চুপচাপ কলকাতায় ফিরে গেলেন। আর তারপর শুরু হলো কঠোর অনুশীলন, ঘরোয়া ক্রিকেট খেলা। হ্যাঁ, পুরো ফোকাসটা ছিল নিজের প্রস্তুতির উপর। বাইরের কে কি বলছে তাতে পাত্তা না দিয়ে। ঠিক। আর তারপর সুযোগ পেয়ে টেস্টে ফিরে এসে কি কামব্যাক! জোহানেসবার্গে ওই কঠিন পিচে ৫১ রান, বা পরে ব্যাঙ্গালোরে পাকিস্তানের বিরুদ্ধে ওই ডাবল সেঞ্চুরি, ২৩৯ রান। ভাবা যায়? অবিশ্বাস্য। এখান থেকে শেখার এটাই যে যা তোমার কন্ট্রোলে আছে, মানে নিজের প্রস্তুতি, সেটার উপরই পুরো মনোযোগ দেওয়া, বাইরের কোলাহল থেকে দূরে থাকা। এটাই বোধহয় ওই রুটিন ওভার মুডের সবচেয়ে বড় প্রমাণ, তাই না? অবশ্যই নিজের প্রসেসের ওপর ভরসা রাখা। আর এই যে ছোট কিন্তু নিয়মিত চেষ্টা, এর আরেকটা দারুণ উদাহরণ হলো ওয়াও মোমো। ও হ্যাঁ, ওদের গল্পটাও তো খুব ইন্সপায়ারিং। ভাবুন একবার, ২০০৮ সাল, মাত্র ৩০,০০০ টাকা পুঁজি, কলকাতার সাউথ সিটি মলের স্পেন্সার্সের বাইরে একটা ছোট্ট কিয়স্ক। মাত্র ৩০,০০০ টাকা দিয়ে শুরু। হ্যাঁ, মানে ওরা কিন্তু বিরাট কোনো বিজনেস প্ল্যান নিয়ে ঝাঁপায়নি বা বড় ইনভেস্টমেন্টের জন্য অপেক্ষা করেনি। একেবারে ছোট করে শুরু করলো, তারপর কাস্টমারদের ফিডব্যাক নিল, বুঝলো কোনটা চলছে কোনটা না, আর সেই অনুযায়ী ধীরে ধীরে ব্যবসাকে বাড়ালো। এই যে ছোট করে শুরু করা, এটাকে কি কিয়স্ক মাইন্ডসেট বলা হচ্ছে? হ্যাঁ, অনেকটা তাই। মানে স্বপ্নটা বড় থাকতেই পারে, কিন্তু শুরুটা হোক একদম ছোট, ম্যানেজেবল, আর তারপর ধারাবাহিকভাবে সেটাকে বড় করা। এটাই মূল কথা। দারুণ আইডিয়া তো। বড় লাফ দেওয়ার আগে স্টেপ বাই স্টেপ এগোনো। এই সূত্রগুলোতে আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট পেলাম, মিনিমাম ভায়াবল রুটিন বা এমভিআর। এমভিআর, হ্যাঁ। মানে ব্যাপারটা হলো প্রতিদিন হয়তো ১ ঘন্টা নয়, তারও কম সময়, হয়তো শুধু ১৫-২০ মিনিট, কিন্তু সবচেয়ে জরুরি কাজটার একদম ছোট্ট একটা অংশ করা। ঠিক। লক্ষ্যটা বিশাল না রেখে শুধু কাজটা শুরু করাটাকে প্রায়োরিটি দেওয়া। হ্যাঁ, আর ওই যে কাজ শুরু করার আগে একটা অনীহা আসে, সেটা কাটানোর জন্য 2 মিনিট র্যাম্পের কথাও বলা হয়েছে। মানে শুধু দরকারি জিনিসগুলো গুছিয়ে নেওয়া, বা ধরুন লেখার হলে প্রথম লাইনটা লিখে ফেলা। একদম। এই এমভিআর বা 2 মিনিট র্যাম্পের আইডিয়াটা হলো কাজটা শুরু করার যে মানসিক বাধা, সেটাকে যতটা সম্ভব কমিয়ে আনা। পুরো পাহাড়টা না দেখে শুধু প্রথম ধাপটা নেওয়া। একবার শুরু হয়ে গেলে গতিটা নাকি আপনা আপনি চলে আসে। অনেকাংশেই তাই, কারণ শুরু করাটাই সবচেয়ে কঠিন ধাপ। আর এই রুটিনটাকে আরও সহজ করতে শুধু মানসিক প্রস্তুতি নয়, চারপাশের পরিবেশ গুছিয়ে রাখার কথাও বলা হয়েছে। যেমন ধরুন, আপনার কাজের জায়গাটা যদি পরিষ্কার থাকে, দরকারি সব জিনিস হাতের কাছে থাকে, বা ধরুন একটা চেকলিস্ট ব্যবহার করছেন, তাহলে কি করব বা কোথায় আছে এটা ভাবতেই অনেকটা এনার্জি চলে যায় না? ও আচ্ছা, মানে ডিসিশন ফ্যাটিগ কমানো আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এমনকি হর্ষ ভোগলের মতো ব্যস্ত মানুষও নাকি ট্র্যাভেলের সময় বা অপেক্ষার সময়গুলোকে, মানে যেগুলোকে আমরা ডেড টাইম বলি, সেগুলোকেও কাজে লাগান। হয়তো কিছু পড়লেন বা নোটস দেখলেন। তার মানে ব্যাপারটা শুধু ইচ্ছাশক্তির জোর নয়। না, শুধু ইচ্ছা শক্তির ওপর ভরসা করলে সবসময় হয় না। ইচ্ছা শক্তি তো সীমিত, তাই এমন একটা সিস্টেম বা পদ্ধতি তৈরি করতে হবে যা আপনাকে প্রায় অটোম্যাটিক্যালি কাজের দিকে ঠেলে দেবে, অনুসরণ করাটা সহজ হবে। এই ছোট ছোট জিনিসগুলো, চেকলিস্ট বা গোছানো টেবিল, এগুলো সত্যি তাহলে সাহায্য করে? অবশ্যই করে,
কারণ এগুলো আপনাকে মূল কাজে ফোকাস করতে সাহায্য করে, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভাবতে হয় না। একটা সহজ ফ্লো তৈরি হয়। বেশ ইন্টারেস্টিং তো। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এই সোর্সগুলো থেকে আমরা কয়েকটা জরুরি জিনিস শিখতে পারি। বলা যেতে পারে। প্রথমত, ওই ভালো মুডের অপেক্ষা না করে একটা নির্দিষ্ট রুটিন ফলো করা। ঠিক, একদম। রুটিন ইজ কিং। দ্বিতীয়ত, লক্ষ্য যতই বড় হোক না কেন, শুরুটা খুব ছোট আকারেও হতে পারে, ওই ওয়াও মোমোর কিয়স্কের মতো। হ্যাঁ, ছোট শুরু কিন্তু ধারাবাহিক। তৃতীয়ত, বাইরের কে কি বলল বা সমালোচনা করল সেদিকে কান না দিয়ে নিজের প্রস্তুতিতে ফোকাস করা, সৌরভ গাঙ্গুলির মতো। নিজের কন্ট্রোলে যা আছে সেটাতে মন দেওয়া। ঠিক। আর চতুর্থত, এই ছোট ছোট কিন্তু নিয়মিত চেষ্টাই আসলে লম্বা দৌড়ে বড় পার্থক্য তৈরি করে দেয়। একেবারে, এই ধারাবাহিকতাই তো আসল মোমেন্টাম বিল্ড করে, যা পরে বড় সাফল্য এনে দেয়। আচ্ছা, এই সব আলোচনা শুনতে শুনতে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। আমাদের জীবনে এমন কোনো জরুরি কাজ আছে যেটা আমরা খালি সঠিক সময়ে বা সঠিক পরিস্থিতি আসবে বলে দিনের পর দিন ফেলে রেখেছি? এটা তো অনেকেরই থাকে। যদি ওই অপেক্ষাটা থামিয়ে দিই, কাল থেকেই যদি কাজটার সবচেয়ে ছোট অংশটুকু খুব অল্প সময়ের জন্য হলেও করা শুরু করি, তাহলে কয়েক মাস পর ছবিটা কেমন হতে পারে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। ফলাফলটা কিন্তু অবাক করার মতো হতে পারে। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।